বাজে সুরে একটা লোক পাওয়া যায়, দরজাটা খোলারও কেউ নেই। সরি মা। সরি কেন? আমার কত শখ ছিল যে আমার ছেলের বিয়ে অনেক ধুমধাম করে করবো, আমি সাজবো গুজবো গয়না কিনবো, তুই তো আমার সব স্যার কোথায়? দাঁড়াও তুমি ছেলে বউর সাথে কথা বলতে দাও। দাঁড়াও। এই তোদের তার আন্ডারে কাজ করে। আচ্ছা ঠিক আছে, তুই রাখ। আর হ্যাঁ, আমি না অনেকগুলো কুকুর পালি, জিএসডি ব্লাড লাইন। ওদেরকে আমার নিয়মিত পেডিগ্রি খাওয়াতে হয় অনেক পরিমাণ। সেই দলে তোমার বাবা ওই যে রহমান মিয়াও কাজ করে। তোরে পা রাখছিস? হ্যাঁ, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। আউট, আউট। নামরে তুমি ওদের সাথে বাড়ি থেকে বেরিয়েছ। আউট। আমি নিচে, তুমি আরাম করে ঘুমাও। এটা তো কোনো কথা হতে পারে? এটাই কথা হতে পারে। যে হারবে সে শাস্তি পাবে, তুমি কেন শাস্তি পেতেছো? কারণ এটাই কথা হয়েছিল যে যে জিতবে সে নিচে ঘুমাবে। ঘুমাই দাও। থ্যাংক ইউ, গুড নাইট। সব ওখানে সব ছোট লোক, আমি আরাম করে শুরু দিচ্ছে না একা একা। তুমি রাফসান, রাফসান তুমি নিচে কি করো? এই কি হয়েছে? নিচে কি করতেছো তুমি? তোমার উপরে থাকার কথা। আমি নিচে নাই, আমি উপরেই আছি। এটা উপর? হ্যাঁ, এটা উপর না? ঘুমের মধ্যে মনে হয়, তাহলে চলে আসছি এখানে। তুমি না বাজেতে হাঁটছো, তোমার উপরে শোয়ার কথা। উঠো। না, ঘুমের মধ্যে আসছি না। এখন এই জায়গাটা তো গরম করছে, এত কিছু এখন প্রায় ঠান্ডা জায়গায় যাওয়া যাবে না। এটাই ঠিক আছে, এই জন্য ভালো আছে। প্ল্যানিং বলো। আচ্ছা, প্রথমে হইতেছে বাসা ভাড়া, রেন্ট, 10,000। ইলেকট্রিসিটি বিল, সব কিছু মিলা 10,000। বাহ, তো বাম্পার ছাড় দিচ্ছে। এরপর হচ্ছে খাবার খরচ, খাবার 5,000 হবে না? হ্যাঁ, 5,000 টাকা হবে। তুমি বসে বসে ভাত খাবা আর আমি তোমার চেহারা দেখে পেট ভরাবো। 5,000 টাকায় হয় এখন? আচ্ছা ঠিক আছে, তাহলে 6,000। 12,000 লিখলাম। মাথা খারাপ হয়ে গেছে? 12,000 টাকা? তুমি আমারে প্রত্যেক মাসে খাবারের জন্য 8,000 টাকা দেবা, এরপর যা দেখার আমি দেখব। 8,000 টাকা, ওকে। তারপর বলো। হাই হাই, ভার্সিটির খবরই তো নাই। ভার্সিটি খরচ ধরছি। ভার্সিটিতে প্রতি সেমিস্টারের জন্য আমাদের প্রত্যেক মাসে জমাইতে হইব তোমার 15,000 টাকা, আমার 15,000 টাকা, তাহলে হলো 30,000। 30,000 আর এইখানে করবো না না 18, তাহলে 48,000 টাকা।
আর বাইক চালাবো হচ্ছে আমি পানি দিয়ে, বুঝছো? সকালবেলা পানি তুলে দিবা কুয়া থেকে, পানি বাইকে ভরে আমি ওই বাইক নিয়ে ঘুরে বেড়াবো, তাই না? কথা কইতে পারি। বাইকের তেলের খরচ 2000। ঠিক আছে, বাইকে 2000 টাকা তেল ভরে 10 দিন চালাবো আর বাদ বাকি দিন থেকে ঠেলবো, ঠিক আছে? 10 দিন কেন চালাবা? তুমি যে ভার্সিটি থেকে বাসা আসবা, বাসা থেকে ভার্সিটি কতক্ষণ লাগে আসছে? 2000 টাকা 1 টাকাও বেশি না। তাহলে হইলো 10 আর 30 50। ঠিক আছে, 50,000 টাকা তো অনেক বেশি হয়ে গেছে না? এত টাকা করে পাবো? আবারও তো কম যাবো না যে বাসা থেকে বের করে দিচ্ছে। কি করবো? হ্যাঁ, জাদু। দাদু আরে বাবার কার্ড আছে না ব্যাংকে? ব্যাংকের কার্ড? হ্যাঁ, শোনো, বাপ আমাকে ছেড়ে গেছে তো কি হয়েছে, কার্ড তো যায়নি। শোনো, পৃথিবীতে বাপেরা সন্তানদের বিতাড়িত করতেই পারে, কার্ড কখনো বিতাড়িত করবো না, বুঝছো? তুমি যাবে না? যাও, আসতেছি। টাটা, এসো। তোমার জন্য একটা জিনিস আনছি, কি আনছো? চোখ বন্ধ কর। করোনা কানা যখন করছি। দেখতেছো না তো? দেখতেছি না, দাও না। হ্যাঁ, জলদি দাও। চোখ খুলবো? অনেক কিউট হয়েছে, কিন্তু হঠাৎ করে গিফট। প্রথম কামাই। তুমি তুমি চাকরি পাইছো? তুমি চাকরি পাইছো না জানো নাই কেন? কোথায় পাইছো? কি চাকরি? কো না। হ্যাঁ, প্রথমে টাকা দিয়ে দিচ্ছে, এটা কি চাকরি? কো না, কোথায়? কোত্থেকে? আসতে আমি বলি, হ্যাঁ, চাকরি চাকরি কিছু পাই নাই। গত বছর আমার একটা ফ্রেন্ডের আইডিয়াতে কিছু শেয়ার কিনছিলাম, ওগুলোর প্রফিট আজকে আসছে। কত টাকা? কত টাকা? কত টাকা কমা? ডলারে তো। আরে দাঁড়া, অনেকগুলো টাকা না, একটু এগুলো টাকা তুমি করবো। আচ্ছা, কত টাকা কম? কত? 500 টাকা। 200 টাকা? অনেক টাকা। হ্যালো, সাফা, আমি রাস্তাঘাটে কুস্তা। কিসে? হ্যাঁ, খারাপ। কি হয়েছে বাবা তোমার? বাড়ি থেকে কিছু বলছে? এই কানহা, বিয়ে করছিলি কেন আমারে? কেন বিয়ে করছিলি আমারে? আমার লগে যদি চিঠি করবি তাহলে বিয়ে করছিলি কেন? আমি তো ভালোই ছিলাম। বিয়ে করলি কেন? আমার সাথে এমন করলি কেন? কি হয়েছে তোমার? আমি চিট করবো কেন তোমাকে? কানহা, হ্যাঁ দেখো, আমি তোমাকে ভালোবাসি। শোনা, কি হয়েছে কি আমাকে বলো। ভালোবাসা আমার? দেখা সেটা দেখছো নাকি? তুই আমার ভালোবাসে তোর ভাই গ্যাস কোন মেয়েছিল কেন? তুই আমারে কি করছিলি?
তুই আমার কইছিলি তুই গ্যারেজে থাকলো ওই মায়া তোর লাগে কেন? তানহা আমি মিথ্যা বলছি এটা মানতেছি, কিন্তু তুমি যেটা ভাবতেছো এটা সত্য না, বুঝছো? আমি এটাকে চিনি না, আজকে ফার্স্ট টাইম আমার বাইকে উঠছে, আমি জাস্ট ওনাকে একটা জায়গায় নামাই দিচ্ছি, আমি নাম পর্যন্ত জানি না, বিশ্বাস করে আমি ছুঁয়ে বলতেছি। ফার্স্ট টাইম না, তুইও মেরে চিরস না ওই মায়া তোর বাইকে বসে থাকে, তা আবার তোরে ধরা ধরা বসে থাকে। হ্যাঁ কি আমি গ্যারাম থেকে আসছি দেখে কি আমার বলদ মনে হয়? তানহা মেয়েটাকে বাইকে নেওয়ার একটা রিজন ছিল, কি দিস যেটা আমি বলতে পারবো না। আমি এক্ষুনি আমার বাবার কাছে যাচ্ছি। তানহা প্লিজ প্লিজ আমার কথা একটু শোনো প্লিজ, আমি বলতেছি আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে, মিথ্যা কথা। আমার বাবার যে কার্ডটা আমার কাছে আছে ওইটাও বাবা বন্ধ করে দিয়েছে অনেক আগে, আমার কাছে আসলে কোনো টাকাই ছিল না। পরে আমি আমার বাইকটা নিয়ে অ্যাপে বাইক চালাই, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। এই যে মেয়েটাকে দেখছো ও আমার প্যাসেঞ্জারই ছিল, দেখো আমি সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলিলে আমার মনে হচ্ছে তুমি অনেক কষ্ট পাবা। তুমি যদি শুনো যে আমি বাইককে রাইড করে বেড়াই তোমার অনেক খারাপ লাগছে। সরি। অনেক ভালোবাসো না আমাকে। পৃথিবীর সব মেজারমেন্ট টেপ শেষ হয়ে যাবে, আমার ভালোবাসা যদি মাপতে যায়। যাও না তুমি। আমি যাবো না, সরি। রাফসান যদি জানতে পারে আমার মাইরা ফেলে। তো তুই এখানে আসছিস কেন তাহলে? বুঝলাম না, রাফসানের একটু হেল্প করার জন্য আসছি। দেখি কেস কেমন আছে। আমি এবার try করি। তুই হ্যাঁ খুব ভালো, চলো আমরা পাপাই হয়ে যাই। খাই খাই খাই, হ্যাঁ এটা তোমার জন্য। এটাও খুব বেশি ওই যে গান, গান। দাদি হ্যাঁ দাদির আমি আগে গান শুনেতাম, কই নাই তোমার কখনো? দাদি ফোন করছিল, ফোন করে গান শুনতে চাইছিল। হ্যাঁ হ্যালো, কে বলছেন? এই ফোনটা জানি কোথায়? উনি বারে গান গাচ্ছে। কোথায় গান করতেছে? বারে গান গাচ্ছে। আসো এদিকে আসো। প্রবলেম কি তোমার? বড় ভুল করে ফেলছো না? বিয়ে করা এখন ঠিক হয় না একদম, বা বিয়ে করা ঠিক হয়েছে ভুল মানুষকে করে ফেলছো, তাই না? হ্যাঁ, আর আমি তো অযোগ্য, আমি তো অতর্ব, বুঝছো না? আমি তো বউকে ভালো রাখতে জানি না, কিচ্ছু দিতে পারি না, আমার কাছে টাকা নেই। হ্যাঁ, এই জন্য আসছি এখানে। কথা বলতেছো না কেন? কথা বলো। হ্যাঁ হেল্প করতে চাইছিলাম, সারা দিন কাজ করো, আমার ভালো লাগে না, আমি হেল্প করতে চাইছিলাম। হেল্প করতে গেছি, মাতাল মানুষদের সামনে দাঁড়ায় ধরে গান দিয়ে আমাকে হেল্প করতে চাইছে, আমি কি করতে পারবো? এইভাবে হেল্প করে? কথা বলতেছো না কেন? এইভাবে হেল্প করে? আমি বলছি কখন আমাকে হেল্প করো তুমি? আমি চাইছি আমি তোমার কাছে। কি করতেছো তুমি এখানে? আমি প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে রাস্তায় এত পরিশ্রম করি কি এই জন্য যে আমার বউ বাড়ি এসে গান গাবে? আমি তোমাকে কখনো বলছি আমাকে হেল্প করো? তোমার যদি আমাকে হেল্প করার ইচ্ছা থাকে তুমি আমি বাসে যাও, ভালো কিছু রান্না করে আমাকে খাইতা, হ্যাঁ আমার সাথে দুটো ভালো কথা বলতা,
আমি যখন ঘুমিয়ে যাই আমার মাথা একবার হাতটা বুলাই দিত তাও তো বুঝে যেত। এটা কি হেল্প করতে আসছো তুমি আমারে? যাও ভিতরে দো, আমার হেল্প করো এখন, যাও হেল্প করো আমার, যাও ভিতরে যাও। এই ভাইয়া কে আছেন? এই নিয়ে যান, আপনার বার সিঙ্গারে নিয়ে যান এখান থেকে। যাচ্ছ না কেন? ভিতরে যাও। এই তানহা, এই তানহা, তানহা কি হয়েছে তোমার? কি হয়েছে? পানি আনবো আমি? হ্যাঁ চলো আমার সাথে, চলো আমরা ডক্টরের কাছে যাবো। আসো দেখি দেখি তো, এটা আমাকে দাও। ডক্টর কাছে যাইতে হবে না। তুমি কোনো কথাই বলো না তো, আসো। শোন শোন হ্যাঁ শোন, হাসপাতালে যাইতে হবে না, হাসপাতালে যাইতে হবে না। তোমার একটা কথা বলা হয় নাই, কি বলবো নাই? আমি প্রেগনেন্ট। এই জন্যই তো বলতেছি চলো তুমি। হ্যাঁ তুমি বাবা হবা। জন্মের পর থেকে তোকে আদরে, যত্নে, শাসনে, ভালোবাসায়, শিক্ষা দীক্ষায় ম্যাচিউর করেছি। আমার পরিবার, পরিজন, সমাজ সবার কাছেই তুই আমার স্বীকৃত সন্তান, জায়ের সন্তান। কিন্তু তোরটা বাবা, তুমি আমার বাবা না হলে তোমার জীবনটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। অনেক কিছু বলছো, কখনো গুলো উত্তর দেয়নি, কিন্তু এইখানে ফুল স্টপ দাও বাবা। আমার বাচ্চা নিয়ে কথা বলো না। হ্যাঁ, তোমার জন্য তো আমি অনেক আগেই মারা গেছিলাম। আজকের পর থেকে তুমিও আমার জন্য মরে গেছো। কয়েকটা মানুষ ভাড়া করে রাখো। তুমি যদি আমার চোখের সামনেও মারা যাও, আমি কিন্তু তোমার লাশ ধরেও দেখবো তা না। চলো ওঠো, মাসো চল। রাখ রাখ চুপ, কথা বল। না, শোনো শোনো শোনো, কি? বাবা 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 আরে কিসের বাবা, কিসের দরকার? তুমি চলো আমার সাথে। সরি বাবা। কিসের? আমার বাপ মরে গেছে, তুমি বুঝতেছো না? তাহলে আমার বাপ মরে গেছে, আর একটা কথা বলবো না তুমি, প্লিজ। আসসালামু আলাইকুম। জি, তুমি এখান থেকে চলে যাও। বুঝলাম না বাবা। যত তাড়াতাড়ি করো, লোকজন এখান থেকে চলে যাও। এই তোর প্রথম দেখে দিচ্ছি নদীতে ভেদাল আছে। এই ভাই কইছিলাম না, এই নদীতে ভেদাল আছে। আপনারা কেউ বুঝেন নাই, কেউ বুঝেন নাই। আমি শুনে আনছি দশটা নম্বর আসছে বাইনা গেলে কি টানে তাড়াইতে পারতো? হ্যাঁ গাছটা আচ্ছা বুঝতেছে দিতে পারি হারালো। তুই বাক্সস, তুই বাক্সস আমাকে দেখাই দিছস, আমাকে দেখাই দিছস। এই বেটা আল্লাহ বিশ্বাস আছে এই জমিনে। আল্লাহ তোর মেয়ের হয়ে গেছে গা। ও কেউ রাস্তা গা একবার হাত দিলাম, তাহলে আমি ভুলে যাবো তোর আমার ভাই ছিলি।
একদম গুলি করে সব কিছু সত্য টানা কই আব্বা টানা কই কথা বলতে